সো হ্যালো বন্ধুরা আর ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর আজকে দেখো আমি একটা সাদা কালারের কুর্তা আর একটা নীল কালারের জিন্সের প্যান্ট পরে রেডি সেডি হয়ে তোমাদের সামনে চলে এসেছি। আর একটু আয়নার সামনে দাঁড়িয়ে নিজের চুলটা আঁচড়ে স্টাইল দেওয়ার চেষ্টা করছিলাম। আর আমি যখনই ভ্লগ এডিট করতে বসি পাশ থেকে নয়েজ পাবার রাস্তার ধারে বাড়ি হওয়ার কারণে যখনই আমি বসি আমার কপাল এত ভালো যে নয়েজটা আসে। আর ভিডিওর ফার্স্টের দিকটা দেখে তোমরা হয়তো বুঝেই গেছো এটা কী ধরনের ভিডিও হতে চলেছে। আর এখানে দেখো আমি একটু পারফিউমও দিয়ে নিলাম। সচরাচর আমি খুব বেশি পারফিউম ইউজ করি না, কারণ আমার ভালো লাগে না। আর ঘামের সঙ্গে যে পারফিউম মিশে গিয়ে বিকট গন্ধ মানে তৈরি করে সেটাতে আমার আরও ভয় লাগে। আর তারপর আমি একটু চা খেয়ে নিলাম। চা খাওয়ার পরে মার জন্য একটা শাড়ি ব্লাউজ সেট করে দিলাম। দেন মা শাড়ি ব্লাউজ পরে রেডি সেডি হয়ে চলে আসলো। আর এদিকে দেখো আমার বোন লজ্জায় মুখ ঢোকালে। আর এরা কি বলছে শোনো একবার। দরকার নেই, ওদের সঙ্গে করে নিই। দেন আমি আর মা বেরিয়ে পড়লাম যে বার্থডে গার্ল মানে যেখানে যাচ্ছি সেই জায়গার উদ্দেশ্যে। আর এখানে আমার ভাই পিছন দিক থেকে করছিল আর আমি সব কটারে ঘাড় ধাক্কা দিয়ে দিয়ে বার্থডে গার্লে বাড়ি ঢুকাচ্ছিলাম। আর এখানে আমার মা আমাকে একটু বকে নিল হালকা ফালকা করে, আমি ভুলেই গেছিলাম এটা একটা সমস্যা নেই। আর তারপরে গিয়ে দেখি আমার দিদি আশীর্বাদ করে দিয়েছে অলরেডি। আমরা লাস্টের দিকে ঢুকেছি। তা আমার একটা ভাই আমাকে এই ভিডিওটা দিয়েছিল। আর দেন আমার মাকে বললো যে একটু আশীর্বাদ করো, তো আমার মাও ওকে আশীর্বাদ করে নিল। মা তো ওকে এদিকে আশীর্বাদ করছিল আর এ পাগলি শুধু চিন্তা হচ্ছে কখন ভিডিও পাঠাবো, তাই বলছে ভিডিও পাঠিয়ে হয়তো যদি ভিডিও না পাঠাই রাতের ঘুমটাই উড়ে যায়, এরকম অবস্থা পাগলি। আশীর্বাদ করো যে 4-5টা বাচ্চা কাচ্চা হোক, একটা মোটা সোটা বড় হোক। বল থ্যাংক ইউ, আরো জোরে বল। চকলেট দেন আশীর্বাদ করার পরে সবাই গিফট দিচ্ছিল। আমার মা আমি লক্ষ্মীকে আটকাচ্ছিলাম বলেও তাই বলছিল আমি আগে দেবো তো আমার মা ওকে সুযোগ করে দিল। দেন আমরা ওকে নিয়ে একটু মজা ঠাট্টা করছিলাম। ও তাই ইয়ার্কি মারছিল বলে আমি ওকে কোলে তুলে নিয়ে একটু ইয়ার্কি মারছিলাম। তাও আমার ইয়ার্কিতে একটু রিয়্যাক্ট করছিল বটে, কিন্তু এরকম নয়, কিউট রিয়্যাক্ট। তারপর তো স্টার্ট হয়ে গেল সেই মুহূর্তটা যেটার জন্য সবাই অপেক্ষা করে থাকে, কেক কাটিংয়ে। তো কেক কাটিংয়ের সময় এই ফর্ম দেওয়াতে আমার দিদি কেকের ওপর একটা এই কার্ডবোর্ড ধরলো যাতে কেকের ওপর কোনো রকম ইয়ে না হয়। আর আমার মা তো দূরে সরেই গেছে, আমি একটু বাইরের দিকে ছিলাম। আমার যেহেতু মনে হয়েছিল যে থাকাটা উচিত হবে না, আবার ভূত টুত বানিয়ে যাবে। তারপরে ও সবাইকে কেক টেক খাওয়াচ্ছিল ধরে বেঁধে আর কেক মাখাচ্ছিল। তা আমি ফট করে কেক মাখার সঙ্গে খাওয়ার সঙ্গে সঙ্গে সাইড হয়ে গেছিলাম যাতে আমার মুখে কেক না মাখাতে পারে। আর অ্যাট ফার্স্টে ওর মাকে খাইয়ে নিল কেকটা, আর তারপর আর সবাইকে খাইয়ে দিয়েছিল কেকটা। আর তারপর আমরা একটু চালালাম ফটোগ্রাফি। তো আমি ভিডিও অন করে ফটোগ্রাফি করছিলাম যাতে আমার ভিডিওটাও কমপ্লিট হয়ে থাকে আর ফটোগুলোও উঠে যায়। তো যেখান থেকে সবাই উকি মারছে, বলছে আমাকে নিয়ে, ও বলছে আমাকে। তো আমি বলছি ঠিক আছে সবাই দাঁড়িয়ে যাও, ফ্রেমে সবাইকে নেওয়া হবে, তেমন কোনো ব্যাপার নেই। আর তারপর আমাদেরকে আমরা চলে এসেছিলাম বাড়ি, মানে আমাদেরকে বলেছিল খেতে। তো আমি ভাবলাম যে না বাড়ি গিয়ে ধীরে সুস্থে খাবো, ওখানে ভিতরে খাবো না। আর ওরা বিরিয়ানি অ্যারেঞ্জমেন্ট করেছিল, প্যাকেট সিস্টেমই করেছিল, কিন্তু সবাইকে প্যাকেটটা হাতে দিয়ে দিয়েছে যে ওখানে বসে খেতে চাই। আর আমাদেরকে পার্সোনালি বলেছিল যে বসে খেয়ে যাও। তো আমি বলছি যে না, সারাদিন বাইরে ছিলাম, দোকানে ছিলাম, বাবার দোকানে থেকে বাড়ি এসে আমি ওখানে গেছিলাম। তো প্রচণ্ড টায়ার্ড ফিল হচ্ছিলো বলে আমি বললাম যে না থাক। আর মাও যেহেতু সারাদিন একা বাড়ি ছিল, অনেকটা চাপ পড়ে গেছে, তার জন্য আমরা বাড়ি গিয়ে খাওয়া দাওয়া করে দেন শুয়ে পড়েছিলাম। তো আজকের মতন ব্লগটাকে এখানেই এন্ড করলাম। তোমরা অবশ্যই কমেন্ট করে বলো কেমন লাগলো ব্লগটা। আর আজকের মতন বিদায় নিচ্ছি, টাটা বাই সকলকে। আর দেখা করছি নেক্সট একটা ব্লগের সঙ্গে। তো তোমাদের জন্য সবাইকে টাটা।